হওয়ার পরে সবাই Yes, sir. তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে আমরা প্রথমে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে এখান থেকে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু ইকুয়ালস টু আমরা লিখতে পারি সামেশন অফ এক্স ইনটু পি এক্স। ফর্মুলা লেখা লাগবে এমন কোনো কথা নাই, জাস্ট প্রথমবার লিখতেছি এই জন্য দিচ্ছি। এখন আমরা প্রত্যেকটা ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করব তার প্রবাবিলিটি, দেন প্লাস করতে থাকবো। তাহলে প্রত্যেকটা ভ্যালুকে তার প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে লাবিব আজিম আমাদের রেজাল্ট কত আসে এখান থেকে? স্যার 2.1 আসে। 2.1 আসে। তাহলে এই 2.1 দিয়ে আমরা আসলে কি বুঝতেছি যে এইখানে যতগুলা নাম্বার আছে এদেরকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে এজ এন এভারেজ আমরা 2.1 পাবো। তাহলে এই সবার মিন হচ্ছে 2.1। সেকেন্ডলি আমরা এখন ভেরিয়েন্স বের করব, ভারেক্স বের করব। তাহলে ভারেক্স এর ভ্যালু হচ্ছে বের করতে গেলে আমাদের কি লাগবে? ই এক্স স্কোয়ার লাগবে। তাহলে আমরা আগে ই এক্স স্কোয়ারটা আগে বের করে নিচ্ছি। প্রত্যেকটা এক্স কে স্কোয়ার করে তার প্রবাবিলিটির সাথে মাল্টিপ্লাই করব এবার, এবং তারপরে আমরা সামেশন করব। তাহলে প্রত্যেকটা এক্স কে যদি আমরা এবার তার প্রবাবিলিটি স্কোয়ার করে তার প্রবাবিলিটির সাথে মাল্টিপ্লাই করি তাহলে প্রথমটা আসবে 0 স্কোয়ার ইনটু 0.1 প্লাস 1 স্কোয়ার ইনটু 0.12 প্লাস 2 স্কোয়ার ইনটু 0.36 প্লাস 3 স্কোয়ার ইনটু 0.42। Sir, 5.34. 5.34। তাহলে এবার আমরা var x এর ভ্যালু বের করতে পারি। তাহলে ই এক্স স্কোয়ার এর ভ্যালু থেকে আমরা ই এক্স হোল স্কোয়ার এর ভ্যালু মাইনাস করে দিব। Sir, 0.93. তাহলে আনসার আসে 0.93। তাহলে দেখো আমরা বুঝছি কিনা। স্যার ভ্যারিয়েন্স জি, তো ক্যালকুলেট করতে জানি, কিন্তু ভ্যারিয়েন্সটা জানি কি এটা ভুলে গেছি। ভেরিয়েন্সটা হচ্ছে যে আমাদের এখানে যতগুলা ভ্যালু আছে সেই ভ্যালুগুলা মিনের সাথে কতটুকু, তার মিন মানে কি সেন্টার পজিশন, এখানে যত ভ্যালু থাকবে তাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী, তাহলে সব প্রত্যেকটা ডাটার কিন্তু একটা সেন্টার পজিশন থাকে। তাহলে সেই সেন্টার পজিশন থেকে আমার ভ্যালুগুলার ডিফারেন্স কতটুকু, এটা একটা এভারেজ রেজাল্ট হচ্ছে ভেরিয়েন্স। আচ্ছা বুঝছি স্যার, মানে কত কনসিস্টেন্ট এমন কিছু না। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স তার মধ্যে কতটা স্প্রেড আউট অবস্থায় আছে জিনিসটা, Yes, sir. সেন্টারের সাথে কতটা স্প্রেড আউট অবস্থায় আছে সেটা বোঝার জন্য আমরা এটা ইউজ করি। পার্থক্য সহজ সহজ ভাষায় বললে পার্থক্য বা ডিফারেন্সটা বোঝায় আর কি। তো আমরা নেক্সটে যদি যাই, তাহলে আমাদের ভেরিয়েন্স বের করা শেষ, এক্সপেক্টেড ভ্যালু বের করা শেষ। কোয়েশ্চেন নাম্বার 2 তে যদি আমরা তাকাই, আমরা খুব ভালো করেই জানি নিচের ভ্যালুগুলো অ্যাড করলে ইকুয়ালস টু 1 লেখা যায়, এবং সেখান থেকে আমরা পি এর ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। দেন আমাকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলতেছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলতেছে। আমরা জানি ভেরিয়েন্স কে স্কয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসে, আমরা এই ম্যাথটা সলভ করছি না। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাকে জাস্ট টেবিল দেয় নাই, আমাকে টেবিলটা নিজে বানাতে হবে, এবং ভ্যালুগুলা দেওয়া আছে যে একটা 3, একটা 1, একটা 3, একটা 6, একটা 10, এবং এদের প্রত্যেকের প্রবাবিলিটি কত সেই সম্পর্কে আমরা কি দেখতে পাচ্ছি। given that the four possible values of t are equiprobable, আচ্ছা তাহলে মানে এদের প্রবাবিলিটি সেম বলা হচ্ছে, দ্যাট মিন্স 1/4, 1/4, 1/4, 1/4।
তাহলে যেহেতু আমি টেবিল পেয়ে গেলাম, তাহলে আমরা অবশ্যই এখানে কি করতে পারবো, আমরা অবশ্যই এখানে এক্সপেক্টেড ভ্যালু বলুক আর ভ্যারিয়েন্স বের করতে বলুক, আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4 এ আমাদের প্রায়োরিটি ভ্যালু টেবিল দেওয়া, এমটা এখানে দেওয়া নেই, বাট আমাদেরকে তারা এক্সপেক্টেড ভ্যালু দেওয়া দিয়ে দিয়েছে যে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে এত। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা যদি লিখি, আমরা 4 নাম্বারটা সলভ করছি, তাহলে 1 into 0.4 plus 3 into 0.28 plus 9 into 0.14 plus m into 0.18 equals to আমরা লিখতে পারবো 5.38। তাহলে এক্সপেক্টেড ভ্যালু দেওয়া আছে 5.38। তাহলে এখান থেকে আমরা m কে সাবজেক্ট করলেই রেজাল্ট পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এতটুকু পর্যন্তই সলভ করব, পরের পার্ট আমরা যাচ্ছি না, ভেরিয়েন্স বের করতে বলছে। তাহলে m এর ভ্যালুটা কত আসে? আচ্ছা, আসছে কারো? স্যার আমার এসছে 16। তাহলে 16। ইয়েস স্যার। ওকে, তাহলে এই ছিল 4 নাম্বার। নেক্সট আমাদের ভেরিয়েন্স বের করতে বলছিল, আমরা বের করছি না সেটা। 5 এর দিকে যদি তাকাই, আর হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যার মধ্যে এই 4টা ভ্যালু থাকছে। given that priority of r is proportional to r, এটা মানে কি বুঝবো আমরা? তাহলে er equals to 77 দেওয়া, তাহলে priority of r equals to r, এটা মানে আমরা কি বুঝবো তাহলে? তাহলে আমাদের এখানে 4টা ভ্যালু নিয়ে কাজ করতে বলছে, 10, 20, 70, 100। তাহলে এটা প্রথমটা হচ্ছে আমরা r এর ভ্যালু পাচ্ছি, r priority of r equals to r বলতে আমরা কি বুঝবো? কেউ বলতে পারবো? তাহলে আমরা এখানে আমাদের এখানে কি লেখা উচিত, এখানে কি লেখা উচিত, এখানে কি লেখা উচিত, এখানে কি লেখা উচিত? অ্যাটলিস্ট যাদের ফিজিক্স কেমিস্ট্রি আছে তাদের তো অ্যাটলিস্ট বলে দেওয়া অবশ্যই উচিত। তাহলে প্রপোর্শনাল টু বলতে তো আমরা কি বুঝি? তাহলে আমরা ইকুয়ালস টু তো আর না, তাহলে প্রায়োরিটি অফ আর ইকুয়ালস টু আমরা কি ধরতে পারি, কে আর ধরতে পারি নাকি? এটা ছিল প্রপোর্শনাল সাইন, আর প্রপোর্শনাল আমি সাইন যখন আমরা কোয়েশ্চেনই ইকুয়ালস টু বুঝি তে নাই, কনভার্ট করি, ছোট আর কই পাইলো স্যার? ছোট আর তো ভ্যালু, ওই যে এগুলা, এটা তো একটা সেট, আর তো হচ্ছে একটা এলিমেন্ট, সরি। কারণ আর এর এলিমেন্ট গুলো আমরা কোত্থেকে নিব, এই যেগুলো হচ্ছে ছোট আর। ইয়েস স্যার। এখানে তুমি এই কোয়েশ্চেনটা তো এখানেও করো নাই, এখানেও তো কোয়েশ্চেন ছিল বড় আর ছোট, ছোট ভি বড় ভি তো ছিল, ক্যাপিটাল ভি ছিল স্মল ভি ছিল। তাহলে ও ভিতরের আচ্ছা, এলিমেন্ট গুলো হ্যাঁ হচ্ছে এখন স্যার। স্মল আর, আর বাইরেরটা হচ্ছে ক্যাপিটাল আর, ভেরিয়েবল যেটা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রপোর্শনাল কে চেঞ্জ করে আমরা কে আর বা একটা কনস্ট্যান্ট দিয়ে লিখবো আর কি। তার মানে প্রথমটা হবে 10k, তারপর একটা 20k, তারপর একটা 70k, তারপর একটা 100k। তাহলে এখন আমাকে আমরা অবশ্যই কে এর ভ্যালু বের করে ফেলতে পারবো, আমরা সবগুলো অ্যাড করে ইকুয়ালস টু 1 লিখে দিচ্ছি। তাহলে আমাদের কে এর ভ্যালু চলে আসবে, দেন আমাকে ভেরিয়েন্স বের করতে বলুক, আমরা পারবো, সমস্যা নেই। নেক্সট যদি আমরা তাকাই, কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে তাকাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6 এ আমাদের টেবিল দেওয়া, এখন এক্সপেক্টেড ভ্যালু বলতেছে ইকুয়ালস টু a,
তাহলে a এর ভ্যালু বের করো এন্ড ইভালুয়েট var w। এটা আমরা একটু করব, নিজেরা সলভ করি এটা, দেখো পারছি কিনা। তাহলে এক্সপেক্টেড ভ্যালু ইকুয়ালস টু a ধরে আমাকে a এর ভ্যালুটা আগে বের করতে বলতেছে। তাহলে এক্সপেক্টেড ভ্যালুটা বের করে আসি। স্যার এর ভ্যালু আমার 11 আসছে। a এর ভ্যালু 11 আসছে। তাহলে a এর ভ্যালু যদি 11 আসে তার মানে এক্সপেক্টেড ভ্যালুটাই হচ্ছে 11। তাহলে এখন var w বের করো। আগে দেখো EW স্কয়ার কত আসে। EW স্কয়ার আমরা কত পাচ্ছি? স্যার এটা তো 202.54 আছে। 202.54। স্যার ভ্যারিয়েন্স আসে 81.54। তাহলে var w equals to 81.54। ওকে, সো এখানে আমাদের নতুন তেমন কিছুই নাই, সো আমরা মুভ করতেছি ফার্স্ট। আর এগুলা নিয়ে আমরা অলরেডি কোয়েশ্চেন পেপার সলভ করছি, সো আমাদের এখানে নতুন কিছু আমাদের তেমন কিছু পাওয়া যাচ্ছে। তারপরে বইয়ের ম্যাথ হিসেবে আমাদের কিছু ম্যাথ, কিছু ভালো ম্যাথ থাকা উচিত যেখানে ব্রেইনস্টর্ম করতে হবে। স্যার আমার একটা আমরা কোয়েশ্চেন যদি- ছিল আউট অফ টপিক। স্যার ভ্যারিয়েবলটা কত বেরিয়েছে বললেন? 81.25। স্যার ভ্যারিয়েবল ভ্যালু তো আমার কাছে বেরিয়েছে 79.8। আনসারটা দেখবা? স্যার আমারও 79.8 আসছে। ওকে, তাহলে আমাদের হয়তোবা যাই হোক, ক্যালকুলেশন নিয়ে তো সমস্যা নাই, আমরা ক্যালকুলেশন বুঝছি। তাহলে আনসারটা হচ্ছে 79 পয়েন্ট সামথিং। ডান। রনক কি বলছিলা আমাদের এখানকার কিছু? স্যার না, আউট অফ টপিক একটা কোয়েশ্চেন ছিল স্যার, ওই যে এলএলএস এ ইউনিফর্ম না থাকলে কি যাওয়া যাবে স্কুলে? হ্যাঁ, বলবা যে কিনা হয়নি, করোনা ছিল। ওকে স্যার। ওকে, নেক্সট আমরা তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এ তাকাই। কোয়েশ্চেন নাম্বার 7 এ বলা হচ্ছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট, ইএক্স চাচ্ছে তার মানে নাম্বার 1 এ, আর ইউজ ইট টু ডেসক্রাইব দ্য এক্সপেক্টেড আউটকাম অফ দ্য ভেঞ্চার। Expected outcome of the venture, find the standard deviation and explain what it gives a measure in this case. ওকে, তাহলে ফার্স্টে এক্সপেক্টেড ভ্যালু বের করি। তাহলে এখানে বলা হচ্ছিল the possible outcomes from a business venture are graded from 5 to 1। তাহলে হাই প্রফিট, ফেয়ার প্রফিট, নো লস, স্মল লস, হেভি লস। তাহলে আমরা ফার্স্টে এক্সপেক্টেড ভ্যালুটা বের করব, দেখবো যে কোন কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে এটা, and then use it to describe the expected outcome. ওকে, তাহলে আউটকাম তখন যে গ্রেডের মধ্যে পড়বে সেখান থেকে আমরা আউটকামটা ডেসক্রাইব করব। তাহলে এক্সপেক্টেড ভ্যালু কত আসে? স্যার 3.54। 3.54। ইয়েস স্যার। ওকে,
তাহলে 3.54 যদি হয় তাহলে এটা 3 এবং 4 এর মাঝামাঝি একটা ভ্যালু, দ্যাট মিনস নো লস থেকে ফেয়ার প্রফিট, তাহলে ইন বিটুইন, তাহলে স্মল প্রফিট হচ্ছে তাদের, বাট লস না, তাহলে কিছুটা প্রফিট হচ্ছে বাট ফেয়ার প্রফিট না। আর দেন আমাকে এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে, তাহলে ভেরিয়েন্স এর হেল্প নেই। তাহলে আমরা ভেরিয়েন্সটা বের করি, কত আসে এখান থেকে? স্যার ভ্যারিয়েন্স আসে 1.44। 1.44। ইয়েস স্যার। স্ট্যান্ডার্ড, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যাই, স্কয়ার রুট করে দেই। স্কয়ার রুট করলে আসে 1.2। ওকে, তাহলে এক্সপ্লেইন হোয়াট ইট গিভস এ মেজার অফ ইন দিস কেস। তাহলে আমাদের এখানে ভেরিয়েন্স যেটা আসছে 1.2, স্ট্যান্ডার্ড কি ডেভিয়েশন বোঝায়? 1.2। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.2। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আসছে, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতেছি? 1.2 তার মানে কি? তার ব্যবসার যে ভেরিয়েশন সেটা বোঝাচ্ছে। তার ব্যবসার যে আমাদের যে মেইন যে সেন্টার আসছে কত? সেন্টার আসছে 3 এবং 4 এর মাঝামাঝি জায়গায় আমাদের এভারেজটা আসছে, এক্সপেক্টেড ভ্যালুটা আসছে। তাহলে তার সাথে এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলো 1.2, তার মানে তার যে ইনকাম হয় সেটার যে ভেরিয়েশন সেটাই আমরা বুঝতেছি এখানে 1.2 দিয়ে। তাহলে প্লাস মাইনাস 1.2 মেইন হিসেবে মেইনলি এটা কাজ করে, যে তার সেন্টার আমি পজিশন বুঝি নাই থেকে, কি বললেন। মানে আমাদের যে এভারেজ ভ্যালুটা আসছিল সেটা কত আসছিল? 3 এবং 4 এর 3.54। মাঝামাঝি একটা জায়গায় এখানে, তাই না? ইয়েস স্যার। আর এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাইলাম, সেটা কি রিপ্রেজেন্ট করতেছে? যে এই সেন্টার থেকে আমরা তার যে ব্যবসাটা সেটা এই 1.2 কমও হতে পারে, এই 1.2 বেশিও হতে পারে। তাহলে হ্যাঁ এটা স্যার। মিন ভ্যালুর সাথে প্লাস মাইনাস হিসেবে কাজ করে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, বুঝতে পারছি? তাহলে এটা ইয়েস তার স্যার। ভেরিয়েশনটা বোঝায়, মেইনলি এটা তার ভেরিয়েশনটা কতটুকু হচ্ছে সেটাই বোঝায়। ওকে, নেক্সট আমরা যদি বি এর দিকে তাকাই, ইনভেস্টিগেট দ্য এক্সপেক্টেড আউটকাম and the standard deviation when the grading is reversed. That means আমরা যদি এখান থেকে লস শুরু করি আর এই পাশে চলে হাই হেভি প্রফিট চলে আসে, তাহলে হেভি প্রফিট যদি 1 এ আসে এবং এভাবে আমরা যদি আস্তে আস্তে করি, তাহলে কম্পেয়ার দিস আউটকামস উইথ দোজ ফ্রম পার্ট এ। তাহলে এখন যদি চলে আসে তাহলে আমরা উল্টা করে লিখবো এখন। তাহলে এটা 1 2 3 4 5, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের 3.4 যখন আসছিল রেজাল্ট, এভারেজ রেজাল্টটা 3 এবং 4 এর মাঝামাঝি যখন আসছিল, তার মানে কি বোঝাচ্ছে? কিছুটা লস হচ্ছে আমাদের ইনকাম, এটাই বোঝাচ্ছে। কারণ আমাদের তো রেজাল্ট সেমই আসবে, 3 পয়েন্ট, রেজাল্ট তো আর চেঞ্জ হবে না, নাকি চেঞ্জ হবে? স্যার হওয়ার তো কথা না। রেজাল্ট মানে চেঞ্জ হবে, Result- কারণ ও আমরা হবে Result হবে স্যার, করি তো। হবে হ্যাঁ, হবে। রেজাল্ট তো অবশ্যই চেঞ্জ হবে, রেজাল্ট অবশ্যই চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, আমাদের কিন্তু শুধু, আচ্ছা, গ্রেডিং হচ্ছে রিভার্স করতে বলছে, হ্যাঁ ঠিক আছে, রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে তখন, তাহলে আমার নতুন করে আমাকে বের করতে হবে এবং পার্ট এ এর সাথে তখন কম্পেয়ার করতে বলা হচ্ছে। তাহলে জাস্ট আমরা এখন যেটা লিখছিলাম 1 2 3 4 5, আমরা সেই অনুযায়ী এখন আবার এক্সপেক্টেড ভ্যালু বের করব এবং আউটকাম কি আসে তখন আমাকে আবার চেক করতে হবে নতুন আউটকামটা কি আসতেছে। তাহলে আমরা নেক্সটে চলে যাই। তাহলে এগুলা জাস্ট বইয়ের কোয়েশ্চেন, আমরা এগুলো করতেছি জাস্ট আমাদের জাস্ট ব্রেন একটু ওয়ার্ম হোক।
নেক্সট এইটা বলা হচ্ছে আমরা টু অর্ডিনারি ফেয়ার ডাইস নিয়ে কাজ করছি, দ্যাট মিন্স 1 থেকে 6 পর্যন্ত লেখা। The descriptive random variable x is the lowest common multiple, that means LCM of the two numbers rolled. তাহলে এই পাশে আমরা এখন 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 দিয়ে আমরা যেখানে যে নাম্বারগুলো পাবো এদের এলসিএম গুলো আমরা এখন বক্সের মধ্যে লিখতে থাকবো, এবং সেটার উপর বেস করে আমাকে প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে। এন্ড দেন আমাদেরকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে, এন্ড এক্সপেক্টেড, আচ্ছা এটা আমরা একটু সলভ করি তাহলে। তাহলে 1 2 3 4 5 6 তাহলে এই পাশেও 1 2 3 4 5 6 আমরা এলসিএম গুলাকে কাউন্ট করছি। তাহলে 1 2 3 4 5 6 2 2 6 4 10 6 3 6 3 12 15 6 4 4 12 4 20 20 12 আসে 5 10 15 20 5 30 স্যার ওখানে 12 আসে কিভাবে? 4 আর 6 এর ঘরে 4 আর 6 এর এলসিএম তো 12 ও ও হ্যাঁ 6 স্যার 6 এটা এলসিএম 6 হ্যাঁ এলসিএম করতে বলছে আমাদের এলসিএম দুইটা নাম্বার রোল। ও আমি লাইক মাল্টিপ্লিকেশন করতেছি না 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 আমিও এলসিএম ভাবছিলাম, আমি এখানে দেখে আছি মানে 2 আর 6 এলসিএম 4 আর করতেছি 6 হইতেছে কিভাবে? না 36। তাহলে আমরা ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করে ফেলি। তাহলে কি কি নাম্বার এখানে ইউজ করা হচ্ছে? 1 থেকে 6 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6। 6 এর পরে আমরা পাচ্ছি 12 10 পাচ্ছি, 12 পাচ্ছি, দেন 15 পাচ্ছি, আর কারা আছে? 20 আছে, আর 30 আছে। তাহলে 1 পাচ্ছি একটাই, তাহলে 1/36। 2 পাচ্ছি আমরা একটা দুইটা তিনটাই পাচ্ছি। 3 আমরা পাচ্ছি কয়টা? 1 2 3। 4 পাচ্ছি কয়টা? 1 2 3 4 5। ওকে 5 পাচ্ছি কয়টা? 1 2 3। 6 পাচ্ছি কয়টা? 1 2 3 স্যার 4 কোশ্চেনে তো মেবি 5 মেনশনই করে দিছিল যে আপনার এলসিএম করা লাগবে 7 8। হ্যাঁ ডিস্ট্রিবিউশন। আচ্ছা হ্যাঁ, না ওরা তো অবশ্যই বলে দিবে, সাম করতে বললে সাম করতে বলবে, এলসিএম করতে বললে এলসিএম করতে বলবে। 6 এর পরে হচ্ছে 10 10 হচ্ছে 1
2 তারপর হচ্ছে 12 1 2 3 4 নেক্সট হচ্ছে 15 1 2 নেক্সট হচ্ছে 20 1 2 নেক্সট হচ্ছে 30 1 2 তাহলে সবগুলো অ্যাড করলে আমাদের কয়টা আসে তাহলে 6 প্লাস 4 10 20 28 28 34 35 আসছে ইয়াল্লাহ কোনটা মিস করলাম 15 কয়টা আসছিল 15 একটা দুইটা 12 আসছিল 1 2 3 12 কয়টা লিখছি 4 1 2 3 4 ই তো কি ভুল করলাম 6 ভুল করলাম 6 আসছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 2 আসছে তিনটা 3 আসছে তিনটা 4 আসছে চারটা আর একটা পাঁচটা 5 আসছে কয়টা তাহলে ভুল হইলো কোন জায়গায় 10 আসছে কয়টা দুইটা আমরা কি কোনো একটা নাম্বারকে মিস করে যাচ্ছি নাকি টেন আসছে 1 2 কোথায় মিস্টেক হইলো একটা মিসিং একটা মিসিং আছে কোথায় আমরা মিস্টেক করলাম ফিফটিন নিছি 20 নিছি 30 নিছি কারো পাচ্ছি আমরা কেউ একজন একটা আনসার দেখো তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলের এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার কত 8 তাহলে আমরা নাম্বার 133539 6 এ ভুল হয়েছে 6 কয়টা ছিল 6 কাউন্ট করলাম আমরা স্যার 6 9 হবে এই যে 6 9 হবে এই যে এই ভদ্রলোককে আমরা ইগনোর করছিলাম তাহলে 6টা 9 হবে তাহলে আমাদের টেবিল করা শেষ নেক্সট কি চাই তারা ফাইন্ড এক্সপেক্টেড ভ্যালু বের করি তাহলে কারণ এক্সপেক্টেড ভ্যালুকে একটু পরে ইউজ করতে হবে তাহলে এক্সপেক্টেড ভ্যালু কত আসে ক্যালকুলেট করি
স্যার 283 পাইছি আমি। 283 জি এক্সপেক্টেড ভ্যালু। জি তাহলে 283 হচ্ছে আমাদের যদি এক্সপেক্টেড ভ্যালু হয়, এখন তারা বলতেছে যে প্রবাবিলিটি বের করো x ইজ গ্রেটার দেন এক্সপেক্টেড ভ্যালু। তার মানে তো এক্সপেক্টেড ভ্যালু তো আমাদের 1 থেকে 30 এর ভিতরে আসবে লাবিবা। আমাদের এখানে যে রেঞ্জ আছে সেই নাম্বারগুলো হচ্ছে 1 থেকে 30 এর ভিতরে একটা নাম্বার আসবে। ও লাবিবা, তুমি মনে হয় লাস্টে যে আমাদের ডিভাইড করতে হবে কত দিয়ে, সবগুলা নিচে তো কি আছে, ও 36 আচ্ছা, আছে। হ্যাঁ 36 দিয়ে ডিভাইড করিনি তাহলে আমি। 283 ডিভাইড বাই 36 হবে, প্রত্যেকটার নিচে আমাদের ডিভাইড আছে। কিন্তু ভাবছিলাম পরে দিব, ভুলে গেছি। আমার তো 303 আসতেছে। 303 আসতেছে, আসতে পারে। আমরা আনসারের সাথে ম্যাচ করি, দেখি ডিভাইড করলে কোনটা। আনসার হচ্ছে 8 পয়েন্ট সামথিং। তাহলে 8 ইন্টু 12 প্লাস 5, তাহলে আনসার হচ্ছে 101/12। তাহলে 303 আসার কথা। তাহলে এক্সপেক্টেড ভ্যালুর উপরে 303 আসার কথা, ডিভাইড করলে 101/12 আসতেছে। সিম্পলিফাইড ফর্মে বা মিক্সড ফরম্যাটে লিখলে এটাকে লেখা যায় 8 পয়েন্ট সামথিং বা 8.5/12, সরি 8 অফ 5/12। তাহলে 8 এর থেকে একটু বেশি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। তাহলে এখন আমাকে জিজ্ঞাসা করতেছে যে প্রবাবিলিটি বের করো x ইজ গ্রেটার দেন এক্সপেক্টেড ভ্যালু। তাহলে 8 এর থেকে বেশি ভ্যালু কারা কারা আছে, 10 থেকে 30 পর্যন্ত আছে এই গ্রুপটা। তাহলে এই গ্রুপটার যে প্রবাবিলিটি সেগুলো আমরা অ্যাড করে আনসার দিয়ে দিব। তাহলে 10 এর প্রবাবিলিটি হচ্ছে 2, তারপরটা 4, তারপরটা 2, তারপরটা 2, তারপরটা 2। প্রত্যেকটার নিচেই 36 দিয়ে ডিভাইড করা আছে, আমরা একবারে কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে রেজাল্ট বের করলেই আমাদের x ইজ গ্রেটার দেন এক্সপেক্টেড ভ্যালুর প্রবাবিলিটি চলে আসবে। এন্ড নেক্সট আমাদের কি বের করতে বলছে, নেক্সট আমাদের চাচ্ছে ভেরিয়েন্স বের করতে। এটা আমরা বের করব না আর, তাহলে আমরা ভারএক্স এর ফর্মুলা জানি, আমাদের আর লাগতেছে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 9। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এ তারা বলতেছে যে একটা প্লেয়ার attempts to hit a target by throwing 3 darts. With each throw, player has a 30% chance of hitting. আচ্ছা, তাহলে সে হিটও করতে পারে মিসও করতে পারে। তার প্রবাবিলিটি অফ হিট হচ্ছে কত, 0.3, আর প্রবাবিলিটি অফ মিস হচ্ছে 0.7। তাহলে সে কয়বার থ্রো করবে ইন টোটাল, 3বার থ্রো করতেছে। তাহলে টোটাল সে কয়বার হিট করতে পারলো তার উপর বেস করে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তৈরি করতে বলছে। তাহলে হইতে পারে সে একবারও পারলো না, হতে পারে সে একবার পারলো, হতে পারে সে 2বার পারলো, হতে পারে সে 3বার পারলো। তাহলে এই 4টা অপশন আসতে পারে। তাহলে 0বার পারলো মানে 3বারই মিস, একবার পারলো মানে একবার হিট 2বার মিস, 2বার পারলো মানে হচ্ছে 2বার হিট 1বার মিস, 3বার পারলো মানে 3বারই হিট। তাহলে আমরা জাস্ট প্রবাবিলিটি ভ্যালুগুলো মাল্টিপ্লাই করে রেজাল্ট দিয়ে দিব। তাহলে এটাও আমরা করছি, যেহেতু আমি প্রবাবিলিটির ভ্যালু জানি আমাদের এখানে তেমন একটা সমস্যা হবে না। শুধু একটু বলে রাখতেছি যে আমরা যখন একবার হিট 2বার মিস চিন্তা করতেছি, তাহলে হিট হচ্ছে 0.3, মিস হচ্ছে 0.7 ইন্টু 0.7, তার সাথে অবশ্যই একটা 3 মাল্টিপ্লাই করতে হবে, বিকজ হিটটা মাঝখানেও হইতে পারে, লাস্টেও হইতে পারে, ফার্স্টেও হইতে পারে, 3টা অপশন থাকে। এই জন্য আমরা একটা ইন্টু 3 করব। তাহলে আমরা এখানে আর যাচ্ছি না, এই টাইপের ম্যাথ আমরা কোয়েশ্চেন পেপার থেকে সলভ করছিলাম, সো আমরা সেখানে আর যাচ্ছি না। আমরা নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে আবার বিতে, হাউ মেনি টাইমস ইজ দ্য টার্গেট
expected to be hit in 1000 games. এইটার মানে কি বুঝতেছি? আমরা যদি 1000টা গেম খেলি, এটা কিন্তু একটা গেমের হিসাব, ইন এ গেম, তার মানে একটা গেমের হিসাব এখানে দেওয়া আছে। তাহলে আমরা যদি এরকম 1000টা গেম খেলি, 1000টা গেম খেলি, তাহলে আমরা কতবার হিট করার চান্স আমরা, কি মনে হয়? 30% into 1000. 30% ইন্টু 1000। আনসারটা কিন্তু হইল না। 30% হচ্ছে এক একটা ডার্ট সে থ্রো করবে, সেটা লাগার চান্স যেটা, সে কিন্তু তোমার ইয়া না, যে হাউ মেনি টাইমস ইজ দ্য টার্গেট এক্সপেক্টেড টু বি হিট। তাহলে টোটাল 1000টা গেমের মধ্যে সে কতবার থ্রো করবে? টোটাল 1000টা গেমের মধ্যে সে ডার্ট থ্রো করবে কয়টা? এক একটা গেমে আমরা ডার্ট থ্রো করি কয়টা করে? 3টা করে। তাহলে এক একটা আমরা টোটাল কিন্তু ডার্ট থ্রো করতেছি এখানে 3বার করে এক একটা গেমে থ্রো করতেছি। এবং আমরা একটু আগে যে ভ্যালুটা বের করলাম সেটা ছিল একটা প্রায়োরিটি ডিস্ট্রিবিউশন, যে আমি ডার্ট একবার থ্রো করব, 2বার থ্রো করব, 3বার থ্রো করব, 4বার থ্রো করব, এবং তারপরে আমরা ডিস্ট্রিবিউশন তৈরি করলাম। এন্ড দেন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তাহলে আমরা যদি এই গেমটা 1000 বার খেলি তাহলে আমরা টোটাল কতবার এখানে হিট করতে পারবো? স্যার 3000 into 30% এমন কিছু? 3000 ইন্টু 30% না, এই 30% এর হিসাবটা হচ্ছে, এখানে কিন্তু আমাকে গেমের কথা বলা হচ্ছে, হ্যাঁ। আর এই 30% হিসাবটা হচ্ছে এক একটা ডার্টের হিসাব। তো আমাকে যখন গেমের হিসাব নিয়ে কথা বলতে হচ্ছে, আমরা উপরে যেটা বের করছি, যে আমরা এখান থেকে প্রথমে এক্সপেক্টেড ভ্যালুটা আগে বের করব, যে আমাদের যে টোটাল এক একটা গেম যদি আমরা খেলি সেখানে আমরা কতবার ডার্টটা থ্রো করতে পারবো সেটার প্রবাবিলিটি আমরা আগে বের করব। সেখান থেকে যে এক্সপেক্টেড ভ্যালুটা আসবে সেটা হচ্ছে একটা গেমের এক্সপেক্টেড ভ্যালু। আর দেন আমরা সেখানে কি করতেছি, 1000টা দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে আমরা পেয়ে যাব যে আমরা টোটাল কতগুলা গেম আমরা হিট করতে পারতেছি। এখানে কোয়েশ্চেনটা আচ্ছা স্যার, মানে এটা কি যতগুলো হিট করব ততগুলো প্রবাবিলিটি বের করে তারপরে ওটার সঙ্গে মাল্টিপ্লাই করব, এটাই তো? হ্যাঁ, মানে আমরা প্রথমে জিরোটা যেটা বাদ বের দিয়ে আর করতেছি, কি 1 2 and 3। এক্স্যাক্টলি জিরোটা বাদ দিয়ে। তাহলে আমরা, আচ্ছা তুমি বোঝো নাই, যেমন আমরা বললাম যে আমরা প্রথমে তো একটা টেবিল তৈরি করলাম, এরকম একটা টেবিল তৈরি করলাম। এখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমরা যদি এই হিসাবটা ছিল, এই টেবিলটা ছিল একটা গেমের হিসাব, আর এখন এরকম আমরা 1000টা গেম খেলবো, তাহলে আমাদেরকে হাউ মেনি টাইমস ইজ দ্য টার্গেট এক্সপেক্টেড টু বি হিট, তাহলে কতবার আমরা হিট করতে পারতেছি। তাহলে সেটা পাওয়ার জন্য আমরা যদি প্রথম লাইনটা একটু ভালো করে পড়বো তাহলে এই জন্য আমরা একটু ক্লিয়ার হব। আমাদের কাজ কি, ইন এ গেম এ প্লেয়ার অ্যাটেম্পটস টু হিট এ টার্গেট বাই থ্রোয়িং 3 ডার্টস। তাহলে এর মধ্যে আমরা একটু আগে বের করলাম যে আমরা 3বার থ্রো করব, এর মধ্যে 0 বার হিট করবে, তার প্রায়োরিটি কত। দেন আমরা দেখলাম যে 3বার থ্রো করব, একবার হিট করবে, তার প্রায়োরিটি কত, 2বার হিট করবে, তার প্রায়োরিটি কত, 3বারের মধ্যে 3বারই হিট করবে, তার প্রায়োরিটি কত। তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 0 বার হিট করবে মানে হচ্ছে এটা মিস, আর বাকি যে 3বার আমরা রেজাল্টটা পাচ্ছি সেখান থেকে একটা না একটা হিট হচ্ছে। তাহলে এখানকার যে এভারেজ ভ্যালুটা সেটাই কিন্তু আমরা এক্সপেক্টেড ভ্যালু থেকে পাচ্ছি। আমরা একটা গেমে আমরা এখানে হিট করতে পারবো সেটার যে এক্সপেক্টেড ভ্যালু সেটাই কিন্তু আমরা পাচ্ছি।
এই একটা হিট, দুইটা হিট, তিনটা হিট মিলে একটা এভারেজ রেজাল্ট আমাকে দিচ্ছে যে আমি একটা ম্যাচে আমি যদি ইন এভারেজ একটা এরো থ্রো করি বা একটা ডার্ট থ্রো করি, তাহলে সেটা আমার হিটে টার্গেটে হিট করবে তার প্রবাবিলিটি কত, সেটা আমরা এক্সপেক্টেড ভ্যালু থেকে পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমার এই এতগুলা হিসাবকে একটা হিসাবে নিয়ে আসলো, যে একটা গেমের একটা হিসাব, যে হিট হওয়ার চান্স কত, মিস হওয়ার চান্স কত। এই এক্সপেক্টেড ভ্যালু যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক ম্যাচে, নট একটা সিঙ্গেল ডার্ট, একটা স্পেসিফিক ম্যাচে আমাদের হিট করার চান্সটা কত এবং মিস করার চান্স কত। তাহলে এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে হিট করার চান্স, আর মিস করার চান্স হচ্ছে 1 থেকে যদি আমি এক্সপেক্টেড ভ্যালুটা মাইনাস করে দেই তাহলে এটা হবে মিস করার চান্স। তাহলে যেহেতু আমার হিসাবটা এখন একটা গেম হিসাবে চলে আসছে, তাহলে এখন যদি আমি 1000টা গেম খেলি, 1000টা গেম খেলি, তাহলে এটার সাথে এটা প্রবাবিলিটি যদি মাল্টিপ্লাই করে দেই হিটের, তাহলে আমরা পেয়ে যাবো যে টোটাল কতগুলা ম্যাচে আমরা হিট করতে পারবো। আচ্ছা স্যার, 30% জি। ইন্টু 3000 করলে সমস্যাটা কি হচ্ছে এখানে? আচ্ছা, 30,000 ইন্টু 3 করলে, যে এখানে তো আমাদের গেম হিসাব করতে বলছে। হ্যাঁ, আমরা এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি, এখন এরকম হইতে পারে সামনে ভবিষ্যতে যে এখন 200টা ম্যাচ হওয়ার পরে আমি বললাম যে এখন থেকে আর 3টা করে এরো না, 2টা করে এরো মারবা তোমরা। হ্যাঁ, বাট আমরা তো এই স্ট্যাটিস্টিক্স পেয়ে গেছি, আমরা তো একটা প্রবাবিলিটির ভ্যালু পেয়ে গেছি, যেটাকে আমরা এখন সামনে ভবিষ্যতে যে কোনো কাজে আমরা ইউজ করতে পারবো। তো যেহেতু হিসাবটা হচ্ছে এখন আর কি দিয়ে না, নাম্বার অফ অ্যাটেম্পটস দিয়ে না, নাম্বার অফ গেমস দিয়ে, তো তোমাকে গেমের হিসাব থেকেই যেতে হবে, তুমি ডার্টের হিসাবে আর যেতে পারবা না তখন। আর নেক্সট আমরা যাই তাহলে। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমাকে যদি জিজ্ঞাসা করতো যে আমি 1000টা এরো থ্রো করছি বা ডার্ট থ্রো করছি, এর মধ্যে কতগুলা লাগবে বা হিট করবে, তখন তুমি 30%-এর সাথে 1000 মাল্টিপ্লাই করতে পারো। এটা কিন্তু জিজ্ঞেস করে নাই আমাকে। কোয়েশ্চেন নাম্বার 10-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হচ্ছে 2 স্টুডেন্টস আর randomly selected from a class of 12 girls and 18 boys, তার মানে টোটাল হচ্ছে 30। এক্সপেক্টেড নাম্বার অফ গার্লস এন্ড এক্সপেক্টেড নাম্বার অফ বয়েজ কত বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যখন এক্সপেক্টেড নাম্বার অফ গার্লস এন্ড বয়েজ বের করব, কিভাবে বের করব? কেউ বলতে পারবা? আইডিয়া বের করতে পারবা যে কিভাবে এটা ক্যালকুলেট করব আমরা? স্যার প্রথমে দুইটাকে টোটাল করব, তারপর মনে করেন ওই যে দুইটা দুইটা হুম। স্টুডেন্টস পিক করবে, হয়তো হইতে পারে দুইটা গার্লস, নাহলে একটা গার্ল তাহলে একটা বয়, আমাদের, আচ্ছা, দুইটা বয়েজ। তাহলে আমাদেরকে আলাদা করে এখন গার্লসদের জন্য একটা হিসাব করতে হবে, বয়েজদের জন্য একটা হিসাব করতে হবে, এরকম। আমরা দুইটা স্টুডেন্ট চুজ করব, তাহলে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে একবার গার্লসদের জন্য চিন্তা করব আমরা একবার, আরেকবার আমরা বয়েজদের জন্য চিন্তা করব। বিষয়টা কি তাহলে এরকম? কাইন্ড অফ, মানে পুরো কোয়েশ্চেনটা বুঝি নেই আমি কেমন ভাবে। আমাকে দুইটা বলছে যে এক্সপেক্টেড ভ্যালু অফ, একবার বের করতে বলছে দুইটা গার্লস চুজ করার এক্সপেক্টেড ভ্যালু কত, আর দুইটা বয়েজ চুজ করার এক্সপেক্টেড ভ্যালু কত। তাহলে ফার্স্টে যদি আমি চিন্তা করি যে আমি দুইটা গার্লস, প্রথমে বলা হচ্ছে যে দুইটা স্টুডেন্টস পিক করছি। আচ্ছা, আগে দেখি কেস কি কি আসে, কেসের উপর বেস করে তো আমরা ডিসিশন নিব। আমাদের কথা হচ্ছে আমরা দুইটা স্টুডেন্ট এখানে সিলেক্ট পিক করতেছি। তাহলে ফার্স্টে যদি আমি গার্লসদের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে দুইটা স্টুডেন্টের মধ্যে 0টা গার্ল আসতে পারে, একটা গার্লস আসতে পারে, দুইটা গার্লসও আসতে পারে, তাই না?
তাহলে প্রথমে যদি চিন্তা করি যে 0টা গার্লস আসছে, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে দুইটাই দুইটা বয়েজ boys আসছে। আসছে। তাহলে দুইটাই হচ্ছে আমাদের বয়েজ আসছে। একটা গার্লস মানে একটা গার্লস একটা বয়েজ, আর দুইটাই বয়েজ মানে দুইটাই গার্লস মানে গার্লস ইনটু গার্লস। তাহলে আমরা একটু হিসাব করি। তাহলে প্রথমটা আসে হচ্ছে কত, 18 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে 30 ইন্টু 17 ডিভাইডেড বাই 29। তাহলে আমরা দুইটাই বয়েজ তুললাম, তাহলে রেজাল্ট কত আসে এখানে? 51/145. 51/145। দেন আমরা একটা গার্লস একটা বয়েজ তুলবো। তাহলে ফার্স্টে যদি আমরা, তাহলে এখানে দুইবার চিন্তা করতে হবে। তাহলে একবার চিন্তা করব আগে গার্লস পরে বয়েজ। তাহলে গার্লস হচ্ছে 12, টোটাল হচ্ছে 30, বয়েজ হচ্ছে 18, টোটাল হচ্ছে 29। আবার একই ভ্যালুই যেটা আসবে আমরা কি করে দেই, ইনটু 2 করে দেই, যেহেতু Sir, একটা গার্লস একটা বয়েজ। 72/145. 72/145। আর যদি দুইটাই গার্লস হয় তাহলে 12/30 ইন্টু 11/29। তাহলে আসে 22/145. 22/145। উপরে সবগুলো অ্যাড করলে কি আমাদের 145 আসে? হ্যাঁ, আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের গার্লসদের। তাহলে গার্লসদের এক্সপেক্টেড ভ্যালু বের করে ফেলি। তাহলে এখন মাল্টিপ্লাই করে করে রেজাল্টটা বের করে ফেলি। Sir, expected value of girls হচ্ছে 4/5. আচ্ছা, তাহলে তাহলে কথা হচ্ছে আমি যদি দুইটা স্টুডেন্টকে পিক করি, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ গার্লস হওয়ার চান্স হচ্ছে কত আসলো? 4/5. 4/5। তাহলে এখন যদি এক্সপেক্টেড ভ্যালু অফ বয়েজ বের করতে বলে 1/5. তাহলে 1/5। কারণ আসেই যেহেতু অপশন দুইটা, যেহেতু অপশন আসেই দুইটা, তাহলে গার্লসদের যদি এটা হয় এক্সপেক্টেড ভ্যালু, তাহলে বয়েজদের হবে হচ্ছে, কি করলাম আমরা, 1 থেকে মাইনাস করে দিলাম। Yes, sir. এক্সপেক্টেড ভ্যালু কিন্তু প্রবাবিলিটি না। এক্সপেক্টেড ভ্যালু কিন্তু আমাদের অনেক সময় 1 এর থেকে বেশিও রেজাল্ট আসে। স্যার আমার 6/5 আসছে। আচ্ছা, এক্সপেক্টেড ভ্যালুটা কি? আমরা স্টুডেন্ট পিক করছি কয়টা? দুইজন। জি তাহলে এই দুইজনের মধ্যে গার্লস হওয়ার চান্স কতটুকু, এক্সপেকটেশন কতটুকু, সেটাই আমরা বের করলাম, যেটা হচ্ছে 0.8 আউট অফ 2, 0.8। তাহলে বয়েজ কত হবে আউট অফ 2? তাহলে 2 থেকে যদি 0.8 মাইনাস করে দেই 1.2 আসে। 1.2 আসে। দেখো এক্সপেক্টেড ভ্যালুর কাহিনীটা আরেকটু ক্লিয়ার হইলাম কিনা, যে আমরা তো টোটাল স্টুডেন্ট পিক করছি এখানে দুইজন, এর বেশি তো আর না। এই দুইজনের মধ্যে গার্লস হবে, এটার এক্সপেকটেশন ছিল হচ্ছে 0.8। তাহলে আমরা যদি এখন বলি তাহলে বয়েজ হবে, আছে যেহেতু দুইটা অপশন, যদি আরো অপশন থাকতো তাহলে পারতাম না এইভাবে ক্যালকুলেট করতে। যেহেতু আছেই দুইটা অপশন, তাহলে একটা অপশন যদি 0.8 হয় আউট অফ 2 তে, তাহলে আরেকটা হবে 2 মাইনাস 0.8, তাহলে 1.2। তাহলে এটাই ছিল এক্সপেকটেশন আমরা বের করলাম বয়েজ এবং গার্লসদের। আরো কিছু কোয়েশ্চেন তারা এখানে আস্ক করতেছে, বাট আজকে আমরা এখানেই শেষ করব। আমরা নেক্সট দিনের পরের থেকে আবার দেখবো। তাহলে আমরা একটু ব্রেক নিয়ে আসি, বাই তারপর স্যার। আমরা নেক্সট দিন। ওকে, আল্লাহ হাফেজ। স্যার